নমস্কার, আমি রূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। ফের ডুয়ার্সে চিতাবাঘের হানা। নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায় বাড়ির উঠোনে খেলা করছিল বছর 12 বয়সী এক বালক। আচমকায় সেখানে উপস্থিত হয় এক চিতাবাঘ এবং আচমকায় সেই বালককে টেনে নিয়ে যায় সেই চিতাবাঘ। বাড়ির লোক সেই বালককে দেখতে না পেয়ে খুঁজতে থাকে, আর কিছুক্ষণ পরে সম্পূর্ণ আহত অবস্থায় সেই বালককে পায় তার বাড়ির লোক। তাকে নিয়ে যাওয়া হয় শুল্কাপাড়া হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তে থমথমে হয়ে যায় বাড়ির পরিবেশ, আর ক্ষোভে ফেটে পড়ে পাড়া প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা। কারণ এটাই কিন্তু প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এই একই এলাকায় চিতাবাঘ হানা দিয়েছিল এবং প্রাণ গেছে একাধিক মানুষ এবং গবাদি পশুরও। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সামনে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে ঘিরে প্রত্যেকেরই প্রচুর আশা, প্রচুর স্বপ্ন, প্রচুর আকাঙ্ক্ষা থাকে। হয়তো সেই বালকেরও ছিল, কিন্তু মুহূর্তেই মিটে গেল সব কিছু। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় সেই শুল্কাপাড়া হাসপাতালে, আর সেই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন নাগরাকাটার আইসি, খুনিয়ার রেঞ্জের রেঞ্জার সহ ডায়না রেঞ্জের বনকর্মীরা। কিছুদিন আগে এই দক্ষিণ খেরকাটা এলাকা থেকে এক কিশোরীকে টেনে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। তাকেও কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। তারপরে আবার ঘটে গেছে একাধিক ঘটনা, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ বনকর্মী থেকে শুরু করে প্রশাসনের। আমরা প্রায়শই শুনতে পাচ্ছি লোকালয়ে চলে আসছে বন্য প্রাণীরা। এর কারণ খুঁজতে গেলে কিন্তু আমাদের আঙুলটা নিজেদের দিকেই উঠবে, কারণ আমাদের জন্যই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার দরুন লোকালয়ে খাদ্য খুঁজতে চলে আসতে হচ্ছে বনের জীবজন্তুদের। তবে কি করে চিতাবাঘের হানা রুখে দেওয়া সম্ভব হয় তা নিয়ে সচেষ্ট রয়েছেন বলে জানাচ্ছেন বনকর্মীরা। এদিকে মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজকে আমাদের খেরকাটা আংরা বাসাওয়ান অন্তর্গত খেরকাটা বস্তিতে তো সন্ধ্যার দিকে মানে 6:30টার দিকে মানে একটা দুঃখজনক ঘটনা যে ঘটলো। তো মানে ল্যাপেট অ্যাটাক করছে একটা বাচ্চাকে। কি নাম বাচ্চার? বাচ্চার নাম হলো অস্মিত রায়। অস্মিত রায়। হ্যাঁ। তো কি হচ্ছে বাচ্চাটা এখন? তো বাচ্চাটা মানে সামনে মানে 2-3টা বাড়ির একটু নিচে একটা দোকান ছিল, মানে দোকানে কোনো সামান কিনতে গেছিল মানে 6:30-6:30টার দিকে। তো আসার পথে এরকম ঘটনা ঘটছে। কোথায় নিয়ে যায় তুলে মানে ওই সামনে গুয়াবাড়ি না ওই যে কোলার থপ ছিল, ওইখানে পৌঁছাছিল, কিন্তু ওই যে আওয়াজ শুনছে, আশেপাশের লোক আওয়াজ শুনছে, তো দৌড়ায় গিয়ে বাঘটাকে ছড়াই নিয়ে বাড়িতে আসলো। বাঘের মুখ থেকে ছাড়াইছে? হ্যাঁ, মুখ থেকে ছাড়াইছে। তো মানে ও তো বাঁচাতে পারলো না। হ্যাঁ, তখন ও কিন্তু মানে একটু মানে ছিল প্রাণটা ছিল। তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি, তো তুলে আমরা নিয়ে আসলাম হসপিটাল। তখন কিন্তু রাস্তাতে ছিল প্রাণটা। হাসপাতালে মারা গেছে? হ্যাঁ, হাসপাতালে ডক্টর বাবু বলে দিয়েছেন মারা গেছে।